আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে একটু জিনিস শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমি মোটরসাইকেলের উপরে আছি। তো রাস্তার ভিডিও কেন দিচ্ছি দেখেন, আমরা এই রাস্তাটাতে প্রায়ই মানুষ অ্যাক্সিডেন্ট করে নিয়ম না মানার কারণে। এটা পোড়াদা থেকে বটতলমুখী রাস্তায় আমি এখন বর্তমানে আছি। দেখেন আমি এখানে সিগনালে এসে সুন্দরভাবে পরিবেশটা দেখলাম। দেখে ইচ্ছা করলে তো আমি ডান সাইডে দেখেন ফাঁকা আছে, ডান সাইড দিয়েও যেতে পারতাম, আসলে এটা ঠিক না। এখানে আমি একটু হোল্ড করে দেখে নিয়ে আপনার সিগন্যালটা দিলাম। ডান সাইডে দেখেন এখানে বাঘা যতীন প্লাস ব্যারিস্টার এর ছবি বা এই দিয়ে এখানে ভাস্কর্য করা আছে, রবীন্দ্রনাথের ভাস্কর্য দিয়ে। আমি ওইটাকে ঘুরে তারপরে ডান সাইডে টার্ন নিলাম। এটা ঝিনেদা টু কুষ্টিয়া মহাসড়ক। এই সড়কটা অনেক প্রশস্ত এবং অনেক সুন্দর। এই বটতল মোড়ে আসলে একসময় অনেক ভাঙাচুরো রাস্তা ছিল, এখানে ঢালাই করার পরে রাস্তাটা বেশ ভালোই হয়েছে, মাঝখান দিয়ে আইল্যান্ড করা। মনোমুগ্ধকর একটা দৃশ্য দেখেন। 2 দিন আগে এই রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়েছে। আসলে আমরা যদি একটু সচেতনভাবে গাড়ি চালাই, এখানে স্পিড ব্রেকার দেওয়া আছে 40 কিলোমিটার, কিন্তু রাস্তাটা ভালো হওয়ার কারণে আমরা অনেকেই 60, 70, 80 কিলোমিটার স্পিডে পর্যন্ত আমরা গাড়ি চালাই। এখানে আমি ঠিক 40 থেকে 35, 38, 40 কিলোমিটার স্পিডে গাড়ি চালাচ্ছি। তাহলে গাড়িগুলা দেখতেও সুবিধা হয় এবং রাস্তাটাতে যাওয়াও স্মুথলি হয়। দেখেন সব গাড়িগুলা কত সুন্দরভাবে, রাস্তাটা কত সুন্দর। যাই হোক, এই রাস্তাটা যে সরকারি করছিল তাকে অনেক অনেক ধন্যবাদ। কারণ এই রাস্তাটা যখন ভাঙা ছিল আমার কুষ্টিয়া আসতে প্রায় আধা ঘন্টা সময় লেগে যেত। এখন 10 থেকে 15 মিনিটেই চলে আসা যায় যদি 40-45 কিলো স্পিড থাকে গাড়ির। এখানে আমার গাড়ির স্পিড এখন খুব বেশি হলে 40 থেকে 45 কিলো স্পিড। এখানে কিন্তু গেলে ইচ্ছা করলে 80 কিলো স্পিডেও যাওয়া যায়, কিন্তু আমি না যাওয়ারই চেষ্টা করি, কারণ এখানে অনেক বড় বড় গাড়িগুলো চলে। আর যেহেতু এটার মাঝখানে আইল্যান্ড নেই, রাস্তা বড় কিন্তু আইল্যান্ড নেই। কিছুদিন আগে ঠিক এই যে দেখতে পাচ্ছেন সামনে, এইখানে একটা মোটরসাইকেল এবং গড়াই গাড়িতে অ্যাক্সিডেন্ট করে 2 জন লোক মারা গিয়েছে। নিউজে আপনারা অবশ্যই দেখেছেন। এই যে বামে যে হোটেলটা দেখতে পাচ্ছেন, ঠিক হোটেলের শেষ এই যে ভ্যান গাড়িটা দেখা যাচ্ছে, ঠিক এই জায়গাটায় ছায়াযুক্ত জায়গায় এইখানেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। 2 জন লোক জায়গায় ডেড হয়ে গিয়েছিল। তো আমি পরবর্তীতে জানতে পেরেছিলাম গড়াই গাড়িরও স্পিড বেশি ছিল এবং মোটরসাইকেলেরও স্পিড বেশি ছিল। মোটরসাইকেলটা ঝিনাইদহ থেকে কুষ্টিয়ার দিকে যাওয়ার পথে একটা গাড়িকে ওভারটেক করতে যায়, গড়াই গাড়িতে মুখোমুখিভাবে মেরে দেয়। আসলে কার দোষ কার দোষ না সেটা আমার আর বলার কিছু নাই। তো আমি শুধু আপনাদেরকে একটা জিনিসই সচেতন করতে চাই। দেখেন এখানে অনেক বড় বড় গাড়িগুলো চলে। আমরা যারা বাইকার আছি, আমরা তো 2 চাকার যান। আমরা একটু সচেতনভাবে নিজের সাবধানতাটা নিজে বজায় রেখে রাস্তায় চলাচল করতে হবে। তো এই কারণে আমি এই অ্যাক্সিডেন্টটা হওয়ার কারণে আমি এই ভিডিওটা করলাম, যে দেখেন রাস্তাটা অনেক সুন্দরভাবে প্রশস্ত, আহামরি ভিড় কিন্তু নাই। এখানে তো প্রশস্ত হওয়ার কারণে অতিরিক্ত যানজট হয় না। তাই আমরা রাস্তাগুলো দেখে শুনে বুঝে পার হবো। এই রাস্তাটাতে অনেক অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। আসলে কার ভাগ্যে কখন কী হয় একমাত্র আল্লাহ জানে। আল্লাহ মানুষের হৃদায়তের মালিক। আল্লাহ আমাদের জন্ম মৃত্যু সব কিছু ঠিক করে রেখেছেন, তারপরেও আল্লাহ সাবধানেও চলতে বলেছেন আমাদেরকে। তো ওই জন্য আমরা রাস্তায় যখন চলবো অবশ্যই সাবধানে চলবো এবং আল্লাহর কিছু কালাম আছে সেইগুলো অবশ্যই আমরা পড়ব। সবসময় আল্লাহকে স্মরণ করব, কারণ মৃত্যু আসার আগ মুহূর্ত পর্যন্ত যদি আল্লাহর নাম স্মরণ করে আমরা চলি, তাহলে আল্লাহ আমাদেরকে অবশ্যই নাজাত দিবেন। পরকালের জীবনে আমাদের ভালো কিছু করার, ভালো কিছু পাওয়ার আশা থাকবে। তাই আমরা উচ্ছৃঙ্খলভাবে কোনো কিছুই করবো না, সাবধানতা অবলম্বন করব এবং সড়কে যখন আমরা চলব সুন্দরভাবে চলার চেষ্টা করব। এটা হচ্ছে এই শ্যালের চাতাল যেটাকে বলে বটতল। তো এইখানে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হতো। একটা বাঁক মতন ছিল, এখানে দেখেন সুন্দরভাবে হাইলাইট দেওয়া আছে। আইল্যান্ডটা দেওয়ার পরে অনেক কমে গেছে। দু একটা গাড়ি আইল্যান্ডেও অনেক সময় আসার কারণে ধাক্কা লাগিয়ে দেয়, কিন্তু এখন আস্তে আস্তে সেটা দুর্ঘটনা কমে গেছে।
যাই হোক, যেসব ইঞ্জিনিয়াররা এসব কাজগুলো করেছেন দেখে শুনে বুঝে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদিও সরকারের টাকায় করা, জনগণের টাকায় করা, কিন্তু সেটা সঠিক তত্ত্বাবধান হওয়াটাও জরুরি। যোগ্য লোকের হাতে যদি যোগ্য টাকা না যায় তাহলে তো সমস্যা। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে আমার এইসব ভিডিওগুলো দেখার জন্য। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি নতুন, অবশ্যই ফলো করে দেবেন বা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের আরও ভালো ভালো কাজ উপহার যেন আমি দিতে পারি, সেই দোয়া কামনা রইল। আমি মূলত কৃষি বিষয়ে ভিডিও করতে বেশি ভালোবাসি। আমি আপনাদের কাছে দোয়া এবং সাহায্য প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছেন, সবার জন্য শুভকামনা করছি। আসসালামু আলাইকুম।